inaugurate this Harikatha. A senior most devotees and senior most devotee will inaugurate. That is our Gaudiya tradition. So Jachak Maharaj will speak 10 minutes. Jachak Maharaj বলবেন 10 মিনিটের জন্য বলবেন 10 মিনিট সময় দেওয়া হলো জচক মহারাজকে যে আপনি 10 মিনিট উদ্বোধনী ভাষণ প্রদান করুন হরে কৃষ্ণ ভক্ত গোষ্ঠীর সহিত শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকার গিরিধারী শঙ্করদেব আপনি বলবেন বলবেন না কেন ভক্ত বৃন্দ সমন্বিত শ্রী চৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ শ্রী নন্দনন্দনায় বন্দে রাধিকা চরণোদয় গোপীজন সমাজিত বৃন্দাবন মনোহর বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সর্বাগ্রে কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু একান্ত করুণার ভাজন গৌরীয় বৈষ্ণব মুকুটমণি আচার্য বরেণ্য শ্রীযুক্ত শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ভেষ্ট अस्माभिः श्री गुरुपाद पद्म त्रिदंडी स्वामी नित्यलीला प्रश्न विष्णु अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति विलास कृष्ण गोस्वामी महाराज रातुल चरणे भूमिष्ठ अनंत कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करी आपनि प्रसन्न हन जय हन अपना आशीर्वाद तत्महित भक्ति प्रार्थना करी आमार अभिन्न श्री श्री गुरुपाद पद्म त्रिदंडी स्वामी नित्यलीला प्रश्न विष्णु अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति प्रमोद गोस्वामी महाराज रातुल चरणे भूमिष्ठ आनंद कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करी आपनि प्रसन्न हन जय हन अपना आशीर्वाद तत्महित भक्ति प्रार्थना करी मुझे परम गुरुपाद पद्म त्रिदंडी हरे नित्यला प्रश्न विष्णु अष्टोत्तर शत शेषला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद आशीर्वाद पद्म अनंत कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करी आपनि प्रसन्न हन जय हन अपना आशीर्वाद तत्महित भक्ति प्रार्थना करी तदनंतर वर्तमाने गोपीनाथ गौरी मठेर परमाचार्यपाद विश्वव्यापी श्री चैतन्य महाप्रभु निर्भीक बाणी प्रचारक ओम विष्णुपाद त्रिदंडी स्वामी श्रीमद् भक्ति विभूत बधायन गोस्वामी महाराज रातुल चरणे असंख्य दंडवत प्रणति ज्ञापन करी तदनंतर सन्यासी बृंद ब्रह्मचारी बृंद सुधी सज्जन मंडली वैष्णव मंडली भक्त मंडली सकलेर चरणे जानादेवेर दंडवत प्रणाम আপনার অধমের প্রতি প্রসন্ন হন জয় যুক্ত নয় ভক্তি প্রার্থনা করি হরিকথা পিপাসু সেনাময়ী করুণাময়ী মাতৃবৃন্দা সকলের চরণ জানে প্রণাম আপনারা সকলে প্রসন্ন হন জয় যুক্ত নয় ভক্তি প্রার্থনা করি ছোট ছোট ভাই ও বোনেদের জানাই আমার আন্তরিক কৃষ্ণ ভক্তি আশীর্বাদ আজ খুবই আমাদের কাছে স্মরণীয় বরণীয় তিথি এসে উপস্থিত হয়েছে
পরমারাধ্যতম এই গোপীনাথ গৌরী মঠের যিনি প্রতিষ্ঠাতা, ত্রিদণ্ডী স্বামী নিত্যলীলা বৈষ্ণবী সমাজ অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের 26তম তিরোভাব তিথি। মহারাজের অধুনা বাংলাদেশ যশোর জেলার অন্তর্গত গঙ্গানন্দপুর গ্রামস্থ কপোতক্ষ নদীর তীরদেশে 1898 খ্রিস্টাব্দে 18 অক্টোবর 2রা কার্তিক 1305 বঙ্গাব্দ এই রাশি পূর্ণিমার পূর্ব দিবস এই চতুর্দশী তিথিকে অবলম্বন করে তিথিতে পিতা তারিণীচরণ চক্রবর্তী মহাশয় মাতৃদেবী রামরামণী দেবীর কোল আলোকিত করে জগতে এসেছিলেন জগৎ জীবের মঙ্গলের জন্য। মহারাজ 1947 খ্রিস্টাব্দে নিত্যলীলা বৈষ্ণবী সমাজ অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি গৌরব বৈখানন্দ গোস্বামী মহারাজের নিকট থেকে উনি চাপাহাটি গৌরবাজার মন্দিরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং 1999 খ্রিস্টাব্দে এই তিথিকে অবলম্বন করে জগৎজীবের মঙ্গল বিধান করে মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট হয়েছিলেন। সেই কারণেই এই তিথিটা আমাদের কাছে খুবই স্মরণীয় বরণীয় তিথি। এই সমস্ত মহাপুরুষগণ জগতে আসেন নিজের কর্মের ফল ভোগ করবার জন্য নয়, অলিহত পাপাচ্ছন্ন জীব নিদারুণ কর্মের ফলে তারা যে মায়ার বন্ধন শৃঙ্খল হতে মুক্তি লাভ করতে পারে না, হরি ভজন করতে পারেন না, তাই তারা কিভাবে মায়ার বন্ধন শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে হরি ভজন করে তাদের সেই সুদুর্লভ মানুষং দেহটা সার্থক করতে পারে, ভগবানের পাদপদ্ম লাভ করতে পারেন। এই জন্যই জগৎজীবের মঙ্গলের জন্য এই মহাপুরুষগণ জগতে আসেন, গোলক বৃন্দাবন থেকে আসেন এবং জগতের কল্যাণ সাধন করে স্বেচ্ছায় আবার সেখানে প্রস্থান করেন। পূজ্যপাদ মহারাজ আমি যেটা ওনার যে চরিতাবলী অতিমত্ত পুত চরিতাবলীতে যেটা আমি আস্বাদন করবার সৌভাগ্য লাভ করেছি, পিতামাতা 4 বছরের একটি সন্তানকে হারিয়েছিলেন এবং আরেকটি পুত্রকে হারিয়েছিলেন। তারপরে মাতৃদেবী ওই গ্রামে এক বৃদ্ধা শিবালয় ছিল, তার কাছে প্রার্থনার মাধ্যম দিয়ে মনে হয় শিবজি মহারাজের বরপুত্র রূপে জগতে এসেছিলেন আমাদের পূজ্যপাদ মহারাজ। এবং তখনকার নিয়ম অনুসারে ধাত্রীর কাছ থেকে কড়ির বিনিময়ে সন্তান নিতে হতো, তাই 3টে কড়ির বিনিময়ে নিয়েছিলেন। তাই ছোটবেলায় ওনার নামও 3 কড়ি বলে ডাকতেন। পরে পিতামাতা নাম রেখেছিলেন প্রমোদ ভূষণ। এবং মাতৃদেবীকে শিক্ষা দিয়েছিলেন এই যে সদাচার সম্পন্ন হওয়াটাই জীবের একমাত্র কাম্য। সেই শিক্ষা লাভ করেছিলেন মহারাজের কাছ থেকে। সেই দিন থেকেই পুরো সংসারটি নিরামিষ হয়ে গেলেন। যে গোমাতা ভালো দুগ্ধ প্রদান করতেন তাকে ভালো খেতে দিতেন, অন্যান্য গোমাতাকে ভালো দিতেন না। মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, মা এনাদের ভালো খেতে দিচ্ছ না, আর যে গোমাতা দুগ্ধ প্রদান করে তাকে ভালো খেতে দিচ্ছে, এই বৈষম্য ব্যবহার কেন? আমি তো কোনো কাজ করি না, আমাকে কেন ভালো মন্দ খেতে দিচ্ছে? সকলকে দেওয়া কর্তব্য। মহারাজের কথা শ্রবণ করে মাতৃদেবী সেই দিন থেকে সকলকে সেইভাবে খেতে দিতেন। মহারাজ গুরুপাদ পদ্মের মুখারবিন্দে যে হরিকথামৃত শ্রবণ করবার বিশেষ প্রয়োজন শরণাগত শিষ্যের,
তার জাজ্জল্য প্রমাণ দিয়েছেন পূজ্যপাদ মহারাজ। মহারাজ প্রতিটা দিন তিনি উল্টোডেঙ্গি গুরু মহারাজের কাছে অর্থাৎ ছিল পড়ুয়াদের কাছে হরিকথা শ্রবণ করতে যেতেন। কিন্তু একদিন ওনার পাদুকার ভিতরে একটা বিষাক্ত সেই কাঁকড়া বিছা সেইটা লুকিয়ে ছিল। মহারাজ যখন পায়ে দিয়েছেন পাদুকা, কাঁকড়া বিছে দংশন করেছে, কিন্তু তার যে তীব্র জ্বালা যন্ত্রণা সেদিকে লক্ষ্য নেই। উদ্দেশ্য ছিল পূর্বদের বদনে হরিকথা শ্রবণ করবেন। তা হরিকথা শ্রবণ করলেই যে বিষক্রিয়াটা দূরীভূত হয় সেদিকে লক্ষ্য থাকে না। তার যার জন্য প্রমাণ দিয়েছেন আমাদের গুরু মহারাজ। এইরকম ভাবে যে বাহ্যিক জ্ঞান বিলুপ্ত, দেহাত্ম বুদ্ধি বিলুপ্ত, এইভাবে যদি আমরা ঐকান্তিক ভাবে সদ্গুরু পাদপদ্মে শরণাগত হয়ে হরিভজন করতে পারি, তাহলে আমাদের আত্যন্তিক মঙ্গল। এবং সদ্গুরুর কৃপাকে ব্যতি রেখে আত্যন্তিক মঙ্গল হয় না। আজ আমাদের গোপীনাথ গৌরী মঠের যিনি বর্তমান আচার্য, সমগ্র বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মহাপ্রভু নির্ভীক বাণী প্রচারক ওম বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বিভূত গোস্বামী মহারাজ, একাধারে তার পিতামাতার আশীর্বাদ, একাধারে দাদু দিদার আশীর্বাদ, আর সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ হচ্ছেন আমাদের গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রসঙ্গী সমাদষ্টত্ব সকল শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ। অতএব এই সমস্ত মহাপুরুষদের মহাভাগবতের কৃপায় আজ পূজ্যপাদ মহারাজ সেই সারা বিশ্ব জয় করে আসছেন। শ্রীমৎ মহাপুরুষ জয়গান প্রেম ধর্ম প্রচার করে নির্ভীক ভাবে, যেন মনে হয় যে এইরকম সদ্গুরু কৃপা ছাড়া আদৌ লাভ করা সম্ভবপর হয় না। সদ্গুরু কৃপা তস্মাৎ গুরুং পর্বতে তো জিজ্ঞাসু ছেড়ে উত্তম শব্দে পরেছেন স্নাতুম পর্বন স্বয়ং। সব শব্দের সমস্ত বেদ বেদান্তের শাস্ত্রের সিদ্ধান্তে যিনি নিপুণ পরম কর্মেণী স্নাতু, তিনি ভাগবত অনুভূতি লাভ করিয়াছেন। তা আমরা 84 লক্ষ যিনি ভ্রমণ করে যদি সদ্গুরুর কৃপা লাভ না করতে পারি, তাহলে যাবৎ জননম তাবৎ মরণম তাবৎ জন্ম। ওই জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলে জন্ম। তাই আমাদের সদ্গুরুর কৃপাকে ব্যতি রেখে আত্যন্তিক মঙ্গল হবে না। তাই সদ্গুরু বলতে আমাদের এই শাশ্বত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সম্প্রদায় যে ভাগবত পরম্পরা, এই ভাগবত পরম্পরা গুরু আশ্রয় করতে হবে। যারা গৌড়ীয় মঠের খাতায় নাম লিখেছেন, এই ভাগবত পরম্পরায় যারা গুরু আশ্রয় করেছেন, এবং এই গৌড়ী মঠের বর্তমান যিনি আচার্যপাদ ত্রিদণ্ডী স্বামী বর্তমান আচার্য শ্রী শ্রীমৎ ভক্তি বিভূত উদয় গোস্বামী মহারাজের আনুগত্যে শরণাগত হয়ে যারা হরিভজন করছেন, তাদের অবশ্যই আত্যন্তিক মঙ্গল। এইরকম যারা সারা পৃথিবীতে যত গৌড়ী মঠ আছেন, সেই গৌড়ী মঠের যারা আচার্যগণ আছেন, যারা যেভাবে সেই আচার্য পাদপদ্মে শরণাগত হয়েছেন, যেভাবে কৃপা লাভ করেছেন, তাদের জীবন অত্যন্ত ধন্য। তাই এই সমস্ত মহাপুরুষের যদি আমরা আশীর্বাদ লাভ করতে পারি, তাহলে মায়ার বন্ধন ছিন্ন করে হরিভজন করে আমাদের এই সুদুর্লভ মানুষেন্দ্র সার্থক করবার সৌভাগ্য লাভ করি। তাই আপনাদের চরণে পুনশ্চ ধন্যবাদ জানিয়ে আমার যোগ্যতাহীন বক্তব্যের এইখানে পরিসমাপ্তি ঘটাই। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু দেবতা অধিতারণ পাবনে ভো। হরে কৃষ্ণ। খুব সুন্দর কথা বললেন। গুরুদেবের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরলেন। অ্যাকচুয়ালি গুরুদেব short biography Maharaj explained. I think all of you know the biography. So now one of our great sannyasi Bhakti Swarup Parvat Maharaj will speak. The subject is Guru Mahima, Guru Tattva. 10 minutes, 10 minutes more, 10 minutes.
এই আরে যারা বাঙালি তাদের দেবে ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গ্রন্থের আরোভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সর্বাগ্রে আমার গুরুপাদ পদ্ম নিত্যানন্দ ভিন্ন দিব্য জ্ঞান প্রদাতা নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী শ্রীল গুরু মহারাজের রাতুল যুগলচরণ কমলে বন্দনা করে তার কৃপা প্রার্থনা করি। গুরুদেব আমি জয়যুক্ত হন, আমার পরম গুরুদেব জগৎ গুরু নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীল প্রভুপাদের রাতুল যুগলচরণ কমলে বন্দনা করি, তার কৃপা প্রার্থনা করি। পরম গুরুদেব আমি জয়যুক্ত হন, প্রসন্ন হন। সভায় উপস্থিত গোপীনাথ গৌরমঠের বর্তমান মঠাচার্য শ্রীপাদ ভক্তি বিবুদ্ধ বোধায়ন গোস্বামী মহারাজ চরণ কমল বন্দনা করি। মহারাজ আপনি জয়যুক্ত হন, আদর্শতে প্রসন্ন হন। ধামভূষণ স্বরূপ অন্যান্য সকল বিদণ্ডী পদে চরণ কমল বন্দনা করি। আপনারা সকলে জয়যুক্ত হন, আদর্শতে প্রসন্ন হন। উপস্থিত বৈষ্ণব মন্ডলী, মাতৃমন্ডলী, ভদ্রমন্ডলী, ভগবত কথা শ্রবণ পিপাসু শ্রদ্ধেয় সজ্জন বৃন্দ, ভগ্নী মন্ডলী, আপনাদের সকলকে যথাযোগ্য অভিবাদন জ্ঞাপন করি। আপনারা জয়যুক্ত হন। আজকে বড় শুভ দিন, কেননা আমার গুরুপাদ পদ্ম নিত্যানন্দ ভিন্ন দিব্য জ্ঞান প্রদাতা নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী শ্রী গুরু মহারাজের তিরোভাব তিথি। আজকের দিনে গুরু মহারাজ ইহলোক পরিত্যাগ করে নিত্যলোকে গমন করেছিলেন। তিনি জগৎগুরু, মদগুরু, জগৎগুরু। শাস্ত্র বলছে গুরু তো যে কোনো ব্যক্তি হতে পারে না। তো শাস্ত্রে বলছে গুরুব বহবসন্তী শিষ্য বিত্ত অপহরকা, দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপ হরকা। গুরুব বহবসন্তী শিষ্য বিত্ত অপহরকা। শিষ্যের বিত্ত চোর গুরু অনেক আছে জগতে। শিষ্যের বিত্ত হরণ করা গুরুদেব জগতে অনেক আছে, কিন্তু শিষ্যের সন্তাপ হরণ করা গুরু কিন্তু জগতে বিরল। সন্তাপ অর্থাৎ দুঃখ দুর্দশা হরণ করা গুরু জগতে খুব বিরল। যেমন কর্মী, জ্ঞানী, যোগী এরা কখনো গুরু হতে পারে না, এরা শুদ্ধ ভক্ত নয়। এদেরকে পরিত্যাগ করে দিয়ে শুদ্ধ ভক্তের চরণাশ্রয় করার বিধান শাস্ত্রে দিয়েছে। গুরুরপ্য পরিত্যাস্য কার্যকার্য মজানত উৎপন্ন প্রতিপন্নস্য পরিত্যাগ বিধিয়তে। বিধিমতো তাকে পরিত্যাগ করা যেতে পারে কাকে? যাদের কার্যকার্য জ্ঞান নাই, কার্যকার্য বিচার শূন্য, কামী গুরু, লোভী গুরু। কামী গুরু, লোভী গুরু, কার্যকার্য বিচার শূন্য, সেই গুরুকে পরিত্যাগ করে দিয়ে শুদ্ধ ভক্তগুরু আশ্রয় করার বিধান শাস্ত্র করে দিয়েছে। সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে শুদ্ধ ভক্ত চরণের রেণু ভজনের অনুকূল ভগত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। শুদ্ধ ভক্তের চরণ রেণুতে অভিষিক্ত হতে হবে, স্নান করতে হবে। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনের অনুকূল ভগত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। ভক্তের সেবা করতে হবে। সেবা করলে সেই ভক্তের বা সেই গুরুদেবের চরণ দিয়ে নেমে আসবে কৃপাটা। গুরুদেব কৃপা করুন, গুরুদেব কৃপা করুন,
বললে ফল ফলে না। গুরুদেবের সেবা করতে হয়, গুরুদেবের আনুগত্য পালন করতে হয়। একসময় জিজ্ঞেস করছিলাম গুরুপাদ জিজ্ঞেস, গুরুদেব আমি তো আপনার সেবা করতে পারলাম না, আমার কি গতি হবে, আমার গতি কি হবে? তখন গুরু মহারাজ বলেছিলেন, বাবা তুমি গুরু সেবা বলতে কি বোঝো? তো গুরু সেবা বলতে গুরুদেবের আনুগত্য, অর্থাৎ গুরুদেবের বাক্য মেনে চলাই গুরু সেবা। তুমি যেখানেই থাকো না কেন, দিল্লি বোম্বে তুমি যেখানেই থাকো না কেন, গুরুদেবের বাক্য মেনে চলবে, এটাই গুরু সেবা। মানে অল্প কথার মধ্যে জিস্ট সার কথা তিনি বলে দিলেন, তুমি যেখানেই থাকো না কেন গুরুদেবের বাণীকে সারা জীবন মেনে চলাই গুরু সেবা। সেই জন্য আমার গুরুদেব তিনি জগৎগুরু, তিনি প্রভুপাদের চরণাশ্রিত, গুরু প্রভুপাদের মানে প্রভুপাদগত প্রাণ, রাধা গোপীনাথগত প্রাণ। আমার গুরুদেবের সেবিত বিগ্রহ হচ্ছে গৌর গদাধর নিতাই গৌর। ওহো ওই শঙ্খধারী ফার্স্ট আমাদের গুরু ভাই, খুব পুরানো গুরু, 94 গৌর গদাধর হৃদয় গৌর, জগন্নাথ দেব, লক্ষ্মী নৃসিংহদেব আমার গুরুদেবের সেবিত বিগ্রহ। আমার গুরুদেব তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণব রাজ। যেমন ত্রিনাথে শ্লোক শাস্ত্রে মহাপ্রভু 3 নম্বর শ্লোক বলছে, ত্রিনাথ বিষ্ণু চেয়ে নতরীব সহিষ্ণু না অমানি না মানদে নকীর্তনীয় সদা করি, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তার লক্ষ্মণ শ্লোক শুনো স্বরূপ রায়। উত্তম হইয়া আপনাকে মানে ত্রিনাথম, 2 প্রকারের সহিষ্ণুতা করে বৃক্ষ সম, বৃক্ষ যেন কাটিলে হোক কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ধর্মবৃষ্টি সহে আনের করয় রক্ষণ, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ দৃষ্টান। আমার গুরুদেব তিনি ছিলেন ত্রিনাথের বিশ্বলোকের মুক্তমান বিগ্রহ। তার কোনো অহংকার ছিল না। ত্রিনাথের মানে সবসময় তিনি মাথা রেখে নিচু করে রাখতেন। আমরা যদি প্রণাম করতাম, গুরুদেব আমাদেরকে প্রণাম করতেন। দেখুন গুরুদেব, ইনি গুরুদেব যিনি জগৎকে মানে গুরুরূপে দর্শন করেন, যিনি জগতের প্রত্যেকটা জীবকে গুরুরূপে দর্শন করেন, তিনি প্রকৃতপক্ষে জগৎগুরু। হ্যাঁ, তো সেই জন্য জগৎগুরু জগতে খুব বিরল। যেমন শাস্ত্রে গুরুদেবের সংজ্ঞা বলতে কি বলছে, আচার্য ধর্মম পরিচর্য বিষ্ণু, বিচর্য তীর্থানি, বিচর্য বেদান, বিনান গৌর প্রিয় পাদ সেবম, বেদাদি দুষ্প্রাপ্য বদন বেদন্তি। আচার্য ধর্মম, ধর্মের আচরণ করলেও ভগবানকে পাওয়া যাবে না, গুরুদেবকে পাওয়া যাবে না। আচার্য ধর্মম পরিচর্য বিষ্ণু, বিষ্ণুর পরিচর্যার দ্বারাও তাকে পাওয়া যায় না। আচার্য ধর্মম পরিচর্য বিষ্ণু, বিচর্য তীর্থানি, বিভিন্ন তীর্থ ভারতবর্ষে তীর্থ সমূহ আছে, ভ্রমণ করলে তাকে পাওয়া যায় না। বিচার্য বেদান্ত, বেদান্ত সমূহ অর্থাৎ শাস্ত্র সমূহ যদি আমি বেটে যদি গুলেও খেয়ে নিই তবু তাকে পাওয়া যায় না। বিনান প্রিয় গৌরপ্রিয় পাদসেবং, বেদাদি দুষ্প্রাপ্য পদম বিদন্তি। বিনান প্রিয় গৌরপ্রিয় পাদসেবং, যতক্ষণ পর্যন্ত আমি গৌরপ্রিয় ভক্তের চরণে অভিষিক্ত হতে না পারছি, তার চরণ রেণু নিয়ে আমি সারা অঙ্গে মিক্ষণ করতে না পারছি, এইসব আচরণের দ্বারা তাকে পাওয়া যায় না। গুরু সেবায় যত শীঘ্র পাওয়া যায়, এইসব আচরণের দ্বারা তাকে পাওয়া যাবে না। শাস্ত্র আবার বলছে, ন তথমে প্রিয়তম আত্মজনী, ন শঙ্কর ন চ শঙ্কর্ষণ, ন শ্রী নৈব আত্মা চ যথা ভবান। ভগবান বলছে, স্বয়ং বলছে ভগবান, ন তথমে প্রিয়তম আত্মজনী, আমার প্রিয়তম আত্মজনী অর্থাৎ ব্রহ্মাও আমার কাছে এত প্রিয় না। আমার শুদ্ধ ভক্ত আমার কাছে যতখানি প্রিয়, আমার প্রিয়তম ব্রহ্মাও আমার কাছে অত প্রিয় নয়। ন প্রিয়তম আত্মজনী, ন চ শঙ্কর্ষণ, ন শঙ্কর, শঙ্কর মানে অর্থাৎ ভোলানাথ আমার কাছে এত প্রিয় নয়। ন শঙ্কর্ষণ, এমনকি আমার যে জ্যেষ্ঠ ভ্রাতা দাদা সেও আমার কাছে প্রিয় নয়। শঙ্কর্ষণ ন শ্রী, এমনকি আমার বক্ষবিলে সেই লক্ষ্মী আমার কাছে প্রিয় নয়। নৈব আত্মা, এমনকি আমিও আমার কাছে প্রিয় নেই। আমার শুদ্ধ ভক্ত আমার কাছে যতখানি প্রিয়, আমার ভক্ত আমিও, আমার এই প্রকার যারা আছে
তারা আমার কাছে অত প্রিয় নয়। সেই জন্য শুদ্ধ ভক্তের চরণ সেবা করতে হবে। ভক্তপদে ধূলি, ভক্তপদে জল, ভক্তভুক্ত শেষ 3 সাধনের বল। এই 3 সাধন হইতে কৃষ্ণ প্রেমা হয়, কোন কোন সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। ভক্তপদে ধূলি, ভক্তের পদধূলি পান করতে হবে। ভক্তপদে ধূলি, ভক্তপদে জল, ভক্তপদে ধূলি, ভক্তের ধূলিতে সারাঙ্গে মিক্ষণ করতে হবে। ভক্তপদে জল পান করতে হবে। ভক্তভুক্ত শেষ এই 3 সাধনের পর ভক্ত ভোজন করে যে অবশিষ্ট থাকবে সেটাই আমার সারাদিনের ভোজনীয় দ্রব্য হবে। এইরকম ধরনের ভাব অবলম্বন করতে হবে। যেমন দেখুন, ভক্তের সেবা করে ভক্তের সেবা করে তারা ভগবানকে লাভ করেছেন। কালিদাস তিনি একসময় গিয়েছিলেন হচ্ছে ঝোড় ঠাকুরের বাড়িতে। ঝোড় ঠাকুর হচ্ছে তিনি আপনার রঘুনাথ গোস্বামীপাদের জ্ঞাতি ঘোড়া, নিম্ন কুলোদ্ভূত, নিজেকে নিম্ন কুলোদ্ভূত ভাবত যে আমি ছোট জাতি, নিচু জাতি। তো সেই কালিদাস তিনি অনেক ভেট নিয়ে, আমের সময় অনেক আম নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। তো ঠাকুরকে প্রণাম করলেন, ঝোড় ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করার পরে আমটাকে ভেট দিলেন। তিনি বললেন, ঠাকুর আপনি আমাকে একটু আজকে উচ্ছিষ্ট প্রসাদ দেবেন, আপনার উচ্ছিষ্টকে আমি ধন্য হব। তখন বললেন, আরে ছি 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 ছি, আমি আপনার উচ্ছিষ্ট প্রসাদ কি করে দিতে পারি? আমি নিচু জাতি, আপনি কোথায় শ্রেষ্ঠ জাতি বৈষ্ণব, আর আমি কোথায় নিচু জাতি নিম্ন কুলোদ্ভূত, অথবা আপনাকে আমি আমার প্রসাদ কি করে দিতে পারি? এটা হবে না। যখন দেখলেন যে তিনি দেবেন না প্রসাদ, তখন তিনি চলে গেলেন। এদিকে ঝোড় ঠাকুর তিনি তার পথ অনুসরণ করলেন। এবং যখন তিনি মিলিয়ে গেলেন, তখন তিনি ঝোড় ঠাকুর তিনি ফিরে আসলেন। ফিরে এসে আমটাকে আমান্য করে ভগবানকে, রাধা গোবিন্দকে ভোগ দিয়ে তারা দম্পতি যুগলে সেই আমটাকে ভোজন করে নিলেন। একেবারে আপাদমস্তক খেয়ে নিলেন। খাওয়ার পরে সেটাকে ডাস্টবিনে ফেলে দিলেন। আর এইদিকে সেই কালিদাস, শুদ্ধ ভক্ত কালিদাস, তিনি কি করলেন? লুকিয়ে লুকিয়ে ফিরে আসলেন। ফিরে যেখানে ডাস্টবিন, যেখানে সেই বাজে বস্তু যেখানে ফেলে দেওয়া হয়, সেখানে লুকিয়ে ছিল। আর সেই ঝোড় ঠাকুর কি করলেন? সেই আমের চোকলা এবং আমের আঁটি সেখানে ফেলে দিয়েছিল। সেখান থেকে সেই আমের চোকলা, আমের আঁটি তুলে খেয়েছিলেন। সেই ঝোড় ঠাকুর একসময় তিনি পুরীতে গেছিলেন। শ্রীমন মহাপ্রভু তিনি গম্ভীরা সেখানে অবস্থান করছিলেন। ঝোড় ঠাকুর আপনার কালিদাস সেখানে গিয়েছিলেন। শ্রীমন মহাপ্রভুর সঙ্গে, মহাপ্রভুর পেছনে পেছনে তিনি গেছিলেন। তো দেখবেন জগন্নাথ মন্দিরে পূর্বদ্বারে, জগন্নাথ মন্দিরে প্রবেশ করার যে পূর্বদ্বার, সেখানে দেখবেন আপনার চরণ ধোয়ার পা ধোয়ার জায়গা আছে। সেখানে পা ধুয়ে জগন্নাথ মন্দিরে ঢুকতে হয়, এটা বিধান, পূর্ব থেকে হয়ে আসছে। তো মহাপ্রভু তিনি পা ধুলেন, চরণ ধুলেন, আর সেখান থেকে 1 গন্ডুস জল নিয়ে আপনার কালিদাস পান করতে লাগলেন। 1 গন্ডুস, 2 গন্ডুস। দেখুন বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার কথানি কি পরিণতি দেখুন। শুদ্ধ ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার পরিণতি ভগবানকে লাভ। ব্রহ্মারও দুর্লভ ভগবানের চরণ যৌত বাড়ি জল, ব্রহ্মারও দুর্লভ। সাজিয়ে কালিদাস কি করলেন? সেগুলো 1 গন্ডুস, 2 গন্ডুস, 3 গন্ডুস পান করে যখন 4 গন্ডুস পান করতে আছে, হাত ধরে বললেন, তুমি আমাকে কেড়ে নিয়েছো, আর দরকার নেই। সেই কালিদাস তিনি মহাপ্রভু নিয়ে আসলেন, জগন্নাথ দর্শন করে নিয়ে আসলেন। তো গোবিন্দ তাকে প্রসাদ দিয়েছেন, মহাপ্রভুকে প্রসাদ দিয়েছেন। সে উচ্ছিষ্ট প্রসাদ মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ মহাপ্রভু বলে দিলেন যে আমার ভক্ত বাইরে বসে আছে, আমার এই প্রসাদ তাকে দাও। দেখুন ফেলালো, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার উপযুক্ত সেই যিনি, যার বৈষ্ণবের চরণে যার শুদ্ধ ভক্তির হৃদয় হয়েছে, ভক্তের চরণে যার শুদ্ধ ভক্তির হৃদয় হয়েছে। সেই জন্য ভক্তের সেবা করতে হবে, গুরুদেবের সেবা করতে হবে, শুদ্ধ ভক্তের সেবা করতে হবে। সেই ভক্তের সেবা করলেই, শুদ্ধ ভক্তের সেবা করলেই আমাদের জীবন, মানব জন্ম, আমরা 84 লক্ষ জনই বিভিন্ন প্রজাতিতে আমরা জন্ম নিয়েছি, কত কষ্ট পেয়েছি সেসব জন্য। ভগবান কৃপা করে আমাদেরকে মানব জনিতে আমাদের পাঠিয়েছেন। আমাদেরকে ভগবান সেবা অধিকার দিয়েছেন যে যাও, তোমার মানব জন্ম তোমাকে দিলাম, তোমরা সেবা করো, ভগবানের সেবা করো। কিন্তু আমরা এই জগতে এসে, এই ভৌম জগতে এসে, মায়ার জগতে এসে ভগবানকে ভুলে আমি সংসারটাকে ভালোবাসছি। সংসারকে ভালোবেসে সংসারকে আপন করে নিয়ে ভগবানকে পরিত্যাগ করে দিয়েছি। সেই জন্য আমাদের আজকে আমার গুরুপাদ পদ্ম অর্থাৎ নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টতর শতশ্রী শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী শ্রী গুরু মহারাজের রাতুল যুগচরণ কমলে
বন্দনা করি এবং তার চরণে আমার অনন্তকোটি প্রণাম দণ্ডবোধ করি, জ্ঞাপন করি যে তিনি যেন আমাকে নিত্যলীলা থেকে আমাকে কৃপা আশীর্বাদ করুন, যেন আপনার সেবা করে আমি যেন আমার জীবনটাকে ধন্য করতে পারি, মানব জীবন ধন্য করতে পারি। পুরুষোত্তম প্রভু ট্রান্সলেশন। পুরুষোত্তম প্রভু ট্রান্সলেশন। Now our Bhakti Vedanta Puri Maharaj will giving discourse 10 minutes. Subject is Guru Tattva and Guru Deva's Mahima. Hey, Puri Maharaj. Hey, one more. No. Hare Krishna, ofereço meus reverências ao meu nome Guru, Trida para Vishnu Spada, Sila Bhakti Pramod Puri Goswami Maharaj. Ofereço minhas reverências ao meu Diksha Guru, Sannyasi Guru, Vishnu Pada, Paramahansa, Parikacharya, Sila Bhakti Vidudvadan Goswami. Reverências ao Jagat Guru, Prabhupada Bhaktisiddhanta Sarasvati Thakur, reverências a todo o nosso Guru Varga, todos os sannyasis, brahmacharis, vaishnavas, vaishnavis aqui presentes. I offer reverences to all Guru Maharaj, Shaul, Sangyas and other members, and all our Guru Maharaj. Hoje é um dia muito auspicioso para o Baba Mahotsava, onde nós celebramos o desaparecimento transcendental de uma alma eternamente liberada, enriquecida, que veio ajudar a missão de Mahaprabhu, especificamente a Prabhupada Bhaktisiddhanta Sarasvati Thakur. Today is a very special day because the Guru Maharaj is also a very special soul that came to help in the mission of Chaitanya Mahaprabhu, especially in Srila Prabhupada Sarasvati Thakur. E hoje é um dia de vipralambha, de separação. Isso significa que nós estamos cada vez mais apegados às instruções, à siksha de Om Shri Srila Bhakti Pramod Puri Goswami Maharaj, porque ele foi um exemplo de devoção pura. Today is a day of Vipralambha separation, and we feel more and more close to the instructions of Divine Personality, Pramod Puri Goswami Maharaj, because he was a true example of pure devotion. Ele foi perfeito em todos os sentidos, na sua prática, nas suas instruções, no seu comportamento, um exemplo de humildade. Na verdade, o devoto mais querido de Prabhupada Bhaktisiddhanta, porque esteve intimamente conectado com o coração de Prabhupada Bhaktisiddhanta Sarasvati Thakur. He was perfect in all the aspects of his life, his instruction, his practice, his humility, because he was closely connected with his Gurudeva Srimati Sarasvati Thakur. Quando nós vemos esses passatempos de Madhavendra Prabhupada, de Mukunda Datta, Raghunanda, com as deidades, quando nós vemos isso, nós podemos também perceber que isso esteve muito presente, perto da nossa realidade, nesses dias atuais. When we look at the examples of Madhavendra Puri, Mukunda Datta, Raghunanda, and their relationship with the deities, we feel that very close to us. Was the example of his Pramod Puri Goswami Maharaj. O Padre Vidudvadan Maharaj, ele sempre narra esses passatempos porque ele foi uma testemunha ocular de tudo isso. E nós ficamos muito emocionados com esses passatempos. Maharaj always is narrating those pastimes because he was direct witness of all of those pastimes. Isso foi realmente, são milagres que aconteceram na vida de Om Shri Pramod Puri Goswami Maharaj. Porque nós vemos casos impressionantes onde a deidade vem reclamar pessoalmente com ele de
algum incidente onde ele consegue curar uma discípula, uma querida discípula, simplesmente por sua meditação no Gayatri Mantra, estando mentalmente em Vrindavan. Those are our truly miracles that we see in the life of Srila Prabhupada Swami Maharaj, when the deity himself was taught with him because of being called and giving help to our disciple, which giving mantras when he was directly present in Krishna customs. Isso são milagres da devoção. E esses milagres da devoção, eles chegam até nós através do Harikatha, da pregação do espaço da Bhakti do Naimisha. Those are miracles of devotion that comes to us through the preaching of His Divine Mercy Bhakti Swami Maharaj. O Deva representa Nityananda Prabhu. Como Nityananda Prabhu, ele tinha uma predisposição para atacar o lado mais forte de Maya, o Deva também assim o fez. There is a representative of Nityananda Prabhu in his aspect that he liked to attack the strongest side of Maya. That's the way that he came to us. Dando instrução a um espaço da Bhakti do Bodhana Maharaj de pregar por toda a Índia, por todo o mundo. Então ele vem fazendo isso há muitos anos. E isso vem levando a mensagem de Guru Maharaj, do Pássaro Bhakti Pramod Purusha Maharaj. He gave instruction to Srila Swami Maharaj to preach everywhere in all of Bharat and the world. And he's doing that all this time for many years, bringing the world message to us. Quando o discípulo consegue seguir as instruções do seu Guru, isso é o mais elevado. And the disciple who follows reach the level when all the instructions of his spiritual master, that's the highest level. Nós vemos que vamos passar o Bhakti do Guru Bodhana Maharaj, os seus pranamas, ele não esquece de nada, ele vai em todos os locais sagrados, ele vai em todos os discípulos de Prabhupada Bhaktisiddhanta, ele vai em tudo aquilo que representa a devoção. When we hear the pranams of Srila Bhakti Maharaj, we can see that he doesn't forget anyone, any sacred place. He mentions all the brothers of his Gurudeva, and that represents all that. That is a representation of all the devotion that is feeling. Da mesma forma, ele está indo a todos os países, na América do Sul, na Europa, na Ásia, na América do Norte, todos os países, levando a mensagem de Om Shivasa Bhakti Pramod Purusha Maharaj. In the same way, he's traveling all around the world, South America to Europe, sharing the message of Om Shivasa Bhakti Pramod Purusha. O que o Guru Maharaj ele sempre enfatizou é que a pregação ela pode acontecer se nós realmente estamos praticando, e é o que vamos passar que o Guru Bodhana Maharaj está fazendo, nos inspirando a ajudar as pessoas também com o nosso próprio exemplo. Guru Maharaj said that preaching can only be possible if we are practicing. That's exactly what Guru Maharaj is doing by his example, encouraging us to practice, and also his preachings. Por isso hoje é um dia muito auspicioso para meditar nosso próprio sadhacharya, nosso comportamento em relação à devoção pura e seguir os passos de Om Shivasa Bhakti Pramod Purusha Maharaj, Om Shivasa Bhakti do Bodhana Maharaj e todo o nosso Guru Bhakti. Today is a very special day to meditate on our sadhacharya, our behavior, and follow the footsteps of Srila Prabhupada Maharaj, Srila Prabhupada Maharaj. Nós devemos celebrar Tirubhava da mesma maneira que nós celebramos a Tirubhava, porque o Guru ele desaparece desse mundo material e aparece no mundo transcendental.
we celebrate Tiruvara in the same way that we celebrate Abhinav, because Vaishnavas, they left this world in the same way that they come to this world. Da mesma forma que Prabhupada Bhaktisiddhanta Sarasvati Thakur deixou seus queridos discípulos muito queridos por ele, para espalhar a consciência de Krishna para toda a humanidade. Dessa maneira, a figura de Om Shivasala Bhakti Pramod Goswami Maharaj, representando a devoção pura, o exemplo de humildade, o exemplo de conexão íntima com a devoção. In the same way that, somebody left his work and left his beloved disciples, Srila Bhaktivinoda Goswami Maharaj did the same thing, even left in here a very example of devotion, good behavior. Om Shivasala Bhakti Pramod Goswami Maharaj também deixa o seu mais querido discípulo, Om Shivasala Bhakti Pramod Goswami Maharaj, para representar a devoção pura. Nós somos muito afortunados por ter essa presença viva da devoção pura aqui conosco. We are also very lucky because Srila Goswami Maharaj also left his most beloved disciple, Srila Goswami Maharaj, to represent the pure devotion. And that's something that we have to value very much. Simplesmente por observar o comportamento dos pássaros do Guru Goswami Maharaj, nós podemos perceber toda a presença da devoção pura de um espaço do Bhakti Pramod Goswami Maharaj. Only by watching the behavior of the Srila Goswami Maharaj, we can feel all the presence of the pure devotion that Srila Goswami Maharaj has. Hey, beautiful. Haribol, sit. Now, our sannyasi from Brazil, Chile, Bhakti Vedanta Brihadpati Maharaj will speak 10 minutes. Om Jnanatimirandasya Jnana Shalakaya Chakshuramitanjana Tasmai Shri Gurave Namaha. I offer my humble obeisances to my spiritual master, Om Vishnupad Srila Bhakti-Kavatunanda Acharya Maharaj. I offer my humble obeisances to my Siksha Guru, Sannyas Guru, Om Vishnupad Paramahansa, Srila Bhakti-Vedanta Goswami Maharaj. I decide to offer pranams to all the sannyasis, brahmacharis, all the devotees, matajis, everything gathered here to fulfill the desire of our acharyas, because be here and keep one moment of association, we can have a very deep realization about it. That is the reason that you may be guessed about how we are practicing Sanatana Dharma. For example, one time when I was crossing in the airport, the people there asked me, why you turn a follower of the Sanatana Dharma? And then really, this is only by the kripa of Siguru Siguranga, because without this kripa it's very difficult to attain the lotus feet of the Supreme Lord. That is the way that we receive this mercy, and we are nourishing our devotion through the mercy of Om Vishnupad Bhakti-Vedanta Maharaj in the Western countries. Many of you doesn't imagine how it is to live in these places, because here you see the devotees are in one place, the sannyasis is in another place,
TVs and all the place. There is all together. And then the preaching is very difficult to inspire the people there. But I hear, I see in the deep of my heart that all Vishnupad, Srila Vibhuda Bodhan Goswami Maharaj, he has this feeling to preach to the Western people with this sweet pravachar, with this sweet harikatha, and then that we are so thankful with him, and through him we receive inspiration of Nityalila Pravishtam Vishnupad Srila Bhakti Pramod Puri Goswami Maharaj. The way that we receive all this inspiration is through the books, because when I first hear about His Divine Grace, I received the Art of Sadhana, this very special book that I recommend for everyone, because it's very clearly explaining about how is the way that we need to practice to practice our sadhana, because the sadhana is the backbone of our practice. Because without sadhana, it's difficult to realize everything that is in the scriptures. But Brahmandavamita Kona Bhagavan Jiva Puru Krishna Prasadevai Bhakti Lata Beach. That is the way, only by the mercy, that's Siguru Siguranga, that we really can go far from this material world. Then to have the association of all of you is very unforgettable. It's difficult to forget. And then His Divine Grace, Srila Bhakti Pramod Puri Goswami Maharaj, is very inspired, because in the Western countries it's difficult to hear about also about the imaging or the idea of a guru. There doesn't have. Maybe you see that the people here come from the Western countries, but they doesn't follow in the way that you think that is needed to be. But by the mercy of Guru and by the humility, because this is the point that Sri Krishna in the Bhagavad Gita explained. In the chapter 13, in the sloka 8, he said, this is the way that we need to understand this philosophical practice. Also, Sri Chaitanya Mahaprabhu explained Trinada Pisunichana, but this is the way that we can forget and never more have the taste of the material things. That is very important for us, because in this way we can rid out all these attachments, and unless we follow in a pure way the instructions of our Guru Bharata. Gaura Prema Haribol. সকলে আমাদের গুরুদেবের বিরহ গীতি একটু অনুসরণ করবেন, আমাদের গৌরাঙ্গ বাবু করছেন। It is also English version is there, but my phone is not on there. English version is there in my phone. Anyway, on the net you can get it. Prabhu Sundaram, in the net. Could you please send him this? Huh? Hey, Sundar Babu, give him this English version. Distribute English version. Yeah, could you please tell him that? Virah Giti is written by Srila Bhaktivinoda Thakur's family member. This is actually name is Niranjan Vinod Prabhu,
So he's coming soon. He will come soon. But I don't know when he'll come, but we have to finish this. Virah Giti, our every year, our Gauranga Prabhu, His Divine Grace and Bhakti the Madhava Goswami Maharaj disciples, very prominent. Okay, so আমরা এগিয়ে আসুন না, ওখানে লোক এগিয়ে আসুন না। Squeeze, আরো এগিয়ে আসুন। Squeeze. আসো। আচ্ছা, should be someone should repeat now. কে বলতে পারবেন? আপনি তো ধরুন, আপনি মানে ইনি করবেন, আপনি তো ডাবিং করবেন, হরি বল সাউন্ড ঠিক হচ্ছে না। হরি বল এই মাইক ম্যান একটু সাউন্ডটাই করে। হরি বল ঠিক আছে। জয় শ্রীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ কি জয়, তদীয় তীরভাব মহামহোৎসব কি জয়, ওম প্রেমানন্দে। এই উল্টা দোকানের মহারাজ প্রভু ভগতি প্রম যার গুণামৃতে শোধ ভক্তের ভগতি যার গুণামৃতে শুদ্ধ ভগতি রাম। জয় প্রভু ভগতি প্রম যার গুণামৃতে শুদ্ধ ভক্তের আমোদ। জয় প্রভু ভগতি বিক্রম যার গুণামৃতে শুদ্ধ ভক্তের আমোদ। ভক্তি বিনোদের অভিমত শ্রী চৈতন্য শিক্ষামৃত বিনোদের বিনোদের অভিমত শ্রী চৈতন্য শিক্ষামৃত নামাশ্রয়া শুদ্ধ ভক্তি যাহার সম্পদ। নামাশ্রয়া শুদ্ধ ভক্তি যাহার সম্পদ। ভক্তি ব্রহ্ম যাহার গুণামৃতে শুদ্ধ ভক্তের আমোদ। জয় ভক্তি ব্রহ্ম যাহার গুণামৃতে শুদ্ধ ভক্তের আমোদ। যশোর স্থানে তীরে গঙ্গা নন্দনপুর গ্রামে তীরে গঙ্গা নন্দনপুর গ্রামে শ্রীগঙ্গ ইচ্ছা মতে আসিলেন পৃথিবীতে। ইচ্ছা মতে ভক্তালোকে উজ্জ্বলিতে ধরা ধামে। ভক্তালোকে উজ্জ্বলিতে ধরা ধামে। ভক্তালোকে উজ্জ্বলিতে ধরা ধামে। যার গুণামৃতে শুদ্ধ ভক্তের আমোদ।
গন্ধ পাই যথা মত্ত মধুকর অন্বেষিয়া পুষ্পে তাহে মিলে তৎপর মধুগন্ধ পাই যথা মত্ত মধুকর অন্বেষিয়া পুষ্পে তাহে মিলে তৎপর শুদ্ধ ভক্তি গন্ধ পাই আশ্রয় করিলে তাই শুদ্ধ ভক্তি গন্ধ পাই আশ্রয় করিলে তাই তিরতন পাদ পদ্ম সুধা কর তিরতন পাদ সুন্দর মূরতি সন্ত দন্ত সত্য নিষ্ঠ ভক্তি রসের স্থিতি সুন্দর মূরতি শ্রী গৌরাঙ্গ শ্রী চরণে কইলে আত্ম সমর্পণে শ্রী গৌরাঙ্গ শ্রী চরণে কইলে আত্ম সমর্পণে হেরি ভক্তি রত্ন প্রভু পাইলে কপি হেরি ভক্তি রত্ন প্রভু পাইলে কপি জল ভক্তি প্রভু চারু নামিতে শুদ্ধ ভাবে তোমারে সুপাত্রী ভক্তি রত শিখাইলা যত গুণ ভক্তি শাস্ত্র মর্ম তোমারে সুপাত্রী ভক্তি রত শিখাইলা যত গুণ ভক্তি শাস্ত্র মর্ম আদেশ আসে বিবারে গৌর শিক্ষার অনুসারে আদেশ আসে বিবারে গৌর শিক্ষার অনুসারে জ্ঞান প্রিয় তোমরা মদন মগ জ্ঞান প্রিয় তোমরা মদন মগ প্রাণ প্রিয় তোমরা মদন মগ প্রাণ প্রিয় তোমরা অনুরূপ কৃষ্ণ করে প্রকট শুদ্ধ অপ্রাণিত শিব বিগ্রহে রাগ সেবা কৃষ্ণ চাহে অপ্রাণিত শিব বিগ্রহে রাগ সেবা অপ্রাণিত শিব বিগ্রহে রাগ সেবা কৃষ্ণ চাহে অপ্রাণিত শ্রেণী দণ্ড করিল তোমা জানি নিজ দণ্ড করিল তোমা জানি নিজ শ্রেণী দণ্ড করিল তোমা জানি নিজ দণ্ড করিল তোমা রতনাকায় বিরোধের নির্যাতন ভগবতী সিদ্ধান্ত শরণ
সতী শ্রীচরণ ভক্তি রত্নাকার বিনোদ একান্তে শরণ লইয়া শিখাইলে আচরিয়া একান্তে শরণ লইয়া ঐকান্তিক নামস্তরা শুদ্ধ ভক্তি ঐকান্তিক নামস্তরা শুদ্ধ ভক্তি প্রসাদের বলি বৃহস্পতি দিনে অতুল পণ্ডিত শ্রী গুরু ব্যাখ্যা করি শুদ্ধ ভক্তি নামের অপূর্ব শক্তি ব্যাখ্যা করি শুদ্ধ ভক্তি কত সর্বজনের কৃপা করি উদ্ধারিলে কত সর্বজনের কৃপা করি উদ্ধারিলে রাগে সোজা সেবা করি গান্ধী গিরিধারে রাগে সোজা সেবা করি আমার দলিত দাস চলের রাস্তায় দলিত দাস চলের রাস্তায় যাহার সেবা মধ্য হইতে স্বর্গৌরাঙ্গ করিলা গহ কৃষ্ণ মূর্তি তাহার সেবা মধ্য হইতে স্বর্গৌরাঙ্গ করিলা গহ কৃষ্ণমূর্তি নিত্য জানি যাহার সেবা মধ্য হইতে স্বর্গৌরাঙ্গ করিলা গহ কৃষ্ণমূর্তি নিত্য জানি আর সেবা মধ্য হইতে স্বর্গৌরাঙ্গ করিলা গহ শ্রীগৌরাঙ্গ শাস্ত্র পথ বিনোদের অভিমত শাস্ত্র পথ আচরি শিখালে সেই ভক্তাঙ্গ যায় আচরি শিখালে সেই ভক্তাঙ্গ অপেক্ষা শুনি সবিস্মৃতি অমানি মানদ হরিয়া কৃষ্ণ নামে অপেক্ষা শুনি অমানি মানদ হরিয়া কৃষ্ণ নামে শ্রীগৌরাঙ্গ শিক্ষায় মূর্তিমত তোমাতে শিক্ষায় মূর্তিমত শ্রীগৌরাঙ্গ শিক্ষায় মূর্তিমত তোমাতে শ্রীগৌরাঙ্গ শিক্ষায় মূর্তিমত তোমাতে শ্রীনাম ভজন রতি
শিখারি জগতে শিখারি মাতৃভক্ত শিরোমণি গৌরব মাতৃভক্ত শিরোমণি গৌরা প্রভু ভগবতী প্রবোধ তুমি তার নিকট শিরোমণি গৌরা প্রভু ভগবতী প্রবোধ তুমি তার নিকট মাতার সেবিত হরি গোপীনাথ সদা স্মরি মাতার সেবিত হরি গোপীনাথ সদা মাতার সেবিত হরি গোপীনাথ সদা স্মরি মাতার সেবিত হরি গোপীনাথ সদা হরি গোপীনাথ নামে মন হরি রাস্তা গোপীনাথ নামে মন হরি রাস্তা গোপীনাথ নামে মন হরি রাস্তা গোপীনাথ নামে হরি রাস্তা সর্বাধিকতার তুমি ব্যাধি ছল করি শিলে সমাধিতে সম্পত্তি দশায় প্রজনা সম্পত্তি দশায় সর্বভূতে ভাগবত ভাবসন্তোষম সর্বমর্যাদারসম সর্বসর্বসম সর্বভূতে ভাগবত কৃষ্ণ ভক্ততম মহাশয় তারে ভাগবতে মহাশয় ভক্ততম মহাশয় তারে ভাগবতে মহাশয় এসব বিচারে তুমি
সুখে পূর্ণ হইতে তুমি নামটা খবরে শুনি